বিএসএফ এর উচিত এক্ষুনি কুণাল ঘোষকে তুলে নিয়ে তাকে গ্রেফতার করা, ঘাড় ধাক্কা দিয়ে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। বিএসএফ এর উচিত এক্ষুনি কুণাল ঘোষকে তুলে নিয়ে তাকে গ্রেফতার করা। চাঞ্চল্যকর এই কথা বলছেন বিজেপি নেতা অর্জুন সিং। এবার পাল্টা তোপ দেখেছেন কুণাল ঘোষও। তিনি সাংবাদিক বৈঠক করে একটা ভিডিও দেখান, যেখানে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। সেখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী বলছেন বাংলাদেশ থেকে এসেছে, বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে গুন্ডারা ঢুকেছে। এরপরই কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, বর্ডার কারা পাহারা দেয়? বিএসএফ ফেল করেছে, ঢুকিয়ে থাকলে বিএসএফ ঢুকিয়েছে, দিল্লির একাংশের কথায় ঢুকিয়েছে। আগে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুন। কি বলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, আসুন শোনাই। বাংলাদেশ থেকে এসে কোন গ্যাং হামলা করে এখানকার সংখ্যালঘুদের অপ্রিয় করে দিয়ে বিজেপি রাজনৈতিক পারপাস সার্ভ করার চেষ্টা করে, তা আমরা তদন্ত চাইতে পারি না? আমি আপনাদের বলি, তারপরেই দেখলাম এই বিজেপির কোন নেতা বলছেন কুণাল ঘোষকে আগে অ্যারেস্ট করা উচিত। আর একটা কোথাকার ফোড়ে দালাল সে বলছে কুণাল ঘোষকে করে মারা উচিত। ভাবতে পারেন, তদন্ত চেয়েছি। তদন্ত কিসের তদন্ত? না, মুর্শিদাবাদের পকেটে বাংলাদেশ থেকে হামলাকারীরা এসে গন্ডগোল করেছে, এটার অভিযোগ এসছে, তদন্ত চেয়েছি। তার জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে কোন প্লটের কোন বোর্ডে যে কুণাল ঘোষ ভয় কাঁপবে? কোন বিজেপি নেতা 15 দিন অন্তর দল বদল করে সুবিধাবাদী ধান্দাবাজ, সে বলছে কুণাল ঘোষকে নিয়ে অমুক করা উচিত। আরে ভাই, কাকে করবে? আমি বলছি, বাংলাদেশ নিয়ে বলার জন্য, বাংলাদেশ থেকে এসেছে বলার জন্য যদি কাউকে অ্যারেস্ট করতে হয়, যদি কাউকে আইনি ব্যবস্থা নিতে হয়, তাহলে প্রথম বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে এই চোরেগুলো ভিখারি। শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশ থেকে এসেছে, বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে, বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে, বাংলাদেশ স্টাইলে, বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে গুন্ডারা ঢুকেছে। কে বলছে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলছে। তাহলে সীমান্ত কার পাহারা দেওয়ার কথা? বিএসএফ এর পাহারা দেওয়ার কথা। ফেল করে থাকলে কে ফেল করেছে? বিএসএফ ফেল করেছে। ঢুকিয়ে থাকলে কে ঢুকিয়েছে? বিএসএফ এর একাংশ ঢুকিয়েছে। যদি বিএসএফ এর একাংশ ঢুকিয়ে থাকে, কার নির্দেশে ঢুকিয়েছে? দিল্লির একাংশের নির্দেশে ঢুকিয়েছে, প্লটের জন্য ঢুকিয়েছে। আগে যান, আপনাদের বিরোধী নেতাকে অ্যারেস্ট করুন, তারপর কুণাল দেখিয়ে কুণাল ঘোষকে থামানো যায় না। কুণাল ঘোষের এই জীবনে স্বর্গ মর্ত পাতাল সব ভ্রমণ করা হয়ে গেছে। আমি আবার বলছি, যে খয়াকারের ছেলে কথা বলেছে, মানে খারাপ ছেলে, আপনি আবার অন্যভাবে নেবেন না, খারাপ ছেলে, যে খয়াকারের ছেলে আমার কথা বলেছে, খারাপ ছেলে, হ্যাঁ, 4 অক্ষরের বোকা, মানে বোকা ছেলে, বোকা ছেলে, অন্য মনে পাপ রাখবেন না। যা বলেছে, তো সেই মানে খারাপ ছেলের ক্ষমতা থাকলে একটা স্পট বলুক, কুণাল ঘোষ গিয়ে দাঁড়িয়ে থাকবে, সব মিডিয়া দাঁড়িয়ে থাকুক। ক্ষমতা থাকলে একটা বুলেট লাগিয়ে দেখাক, ঠাসিয়ে সিধা করে দেওয়া উচিত। বাংলা ইয়ে করা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় লাইক ভিউ, যত বাঁধরামি অসভ্যতামি হবে, তত লাইক ভিউ বাড়লে সেটা থেকে ইনকাম হবে। কুণাল ঘোষকে সেটা বললে ভিউ বাড়বে, লোকে কৌতূহলে দেখবে, কুণাল ঘোষের নাম আছে, গুলি আছে। এত বড় বিপ্লবী, এত বড় বিপ্লবী, ওই টাইপের বোকা ছেলেরা, মানে বোকা 4 অক্ষরের বোকারা, তারা হচ্ছে এই সমাজটাকে নষ্ট করছে। যাদের যুক্তি নেই, কথা নেই, কোথাকার কোন কার টাকা খেয়ে দালালি করছে কিনা সেগুলো তদন্ত করা উচিত। আরে আমার যদি মনে হয় শটান ওইসব যারা তাদের
বাড়ি গিয়ে হাজির হব। ভাই বল, এসছি। পেছনে লাগার আগে মনে রেখো ভাই, যার পেছনে লাগতে যাচ্ছ তার নাম কুণাল ঘোষ। এখানে পুঁতবে, অন্য জায়গায় গাছ হয়ে বেরোবে। কয়াকারের ছেলে, খারাপ ছেলে, খারাপ ছেলে, বোকা, 4 অক্ষরে, মানে বোকা ছেলে। বিজেপি নেতা অর্জুন সিং বলছেন কুণাল ঘোষ পাগলের মতো কথা বলছেন। রামনবমীর মিছিলে তিনি 4টে মুসলমানকে নিয়ে ঘুরে বেরিয়েছিলেন। তিনি বলছেন বিএসএফ নাকি লোক ঢুকিয়ে গন্ডগোল করেছে। কি বলছেন অর্জুন সিং, এবার তার বক্তব্য শুনুন। কুণাল ঘোষ একটা পাগল ছাগলের কথা আপনি কেন বলছেন? কুণাল ঘোষকে দেখলেন না রামনবমী মিছিলে 4টে মুসলমানকে দাড়িওয়ালাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কুণাল ঘোষের বক্তব্য আমিও শুনেছি, নাকি বাংলাদেশের মস্তান ক্রিমিনালদেরকে নিয়ে বিএসএফ ঢুকিয়ে অপারেশন করে পাঠিয়ে দিচ্ছে। এরকম একটা পাগল লোক বলতে পারে, এই তৃণমূলেই সম্ভব আছে। মুখপাত্র হয়ে কি করে বলে? আমি বলছি তৃণমূলেই সম্ভব আছে। বিএসএফ লোক ঢুকিয়ে বাংলাদেশের লোক আবার, তার মানে যে ইউনুস ওখানকার তো মমতা ব্যানার্জির দাদা ভাই, তার মানে ইউনুসও কি বিজেপির সঙ্গে মিলে গেছে? ওর বক্তব্য এটাই। তাহলে কি মমতা ব্যানার্জি এই যে মুসলমানদেরকে নিয়ে যে তোষণ করছে, মুসলমানদের দিয়ে নাচানাচি করলো, মুসলমানদের হিন্দু লোক মারা গেল, বাপ বেটা মারা গেল, অত লুট সম্পত্তি হচ্ছে, কালকেও গন্ডগোল হয়েছে, কালকেও সেখানে প্যারামিলিটারি কে রাস্তা দিচ্ছে না লোকাল পুলিশ। তো এটা কি একটা লোক, একটা মুখপাত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, এটা দিয়ে বারবার সব বড় বড় রিপোর্টাররা একটাই কথা বলে, কে একদম তৃণমূলকে সর্বনাশ করার জন্য এই লোকটা এইসব বক্তব্য করে। দেখুন, আমার মনে হচ্ছে কুণালকে দিয়ে কেউ বলাচ্ছে, পিসি বলাচ্ছে না ভাইপো বলাচ্ছে আমি জানি না, বাট কেউ না কেউ বলাচ্ছে। কেন এই ধরনের একটা অসভ্য কথা একটা এজেন্সির ব্যাপারে, যে এজেন্সি আমাদের দেশকে সুরক্ষার মধ্যে আছে, ফার্স্ট যদি কোনো দেশ অ্যাটাক করে, তারা বর্ডারে কিন্তু বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্সই লড়াই করে। সেই জায়গা যে কথাগুলো বলছে, ইমিডিয়েট ওকে তো অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দেওয়া দরকার আছে। দেখেন, বিএসএফ হয়তো আমি মামলা করতে পারি না, বিএসএফ কে এর এগেইনস্টে মামলা করে তুলে নেওয়া দরকার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।